ছাড়া চিকেন রান্না করার জন্য আমি 1200 চিকেন নিয়েছি এখানে। এর মধ্যে ফ্যাটানো হাফ কাপ দই দিচ্ছি প্রথমে। 3 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে মেশাচ্ছি। ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, গরম মশলা পাউডার দিচ্ছি 1 টিস্পুন। সব শেষে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার মশলাগুলো খুব ভালো করে চিকেনে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটা। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 5 টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এক এক করে আস্ত গরম মশলা দিচ্ছি। প্রথমে দারচিনি দিচ্ছি, বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ দিলাম। 3টে টমেটো পিউরি বানিয়ে নিয়েছি, সেটা এবার অ্যাড করছি। এর মধ্যে সল্ট দিলাম, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এই টমেটো পিউরিটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। লো ফ্লেমে মিনিট 5 জন্য কড়াইটা ঢাকা দিয়ে রাখছি, যাতে টমেটোর র স্মেলটা চলে যায়। এর মধ্যে এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা বাড়িয়ে নিয়ে খুব ভালো করে চিকেনটা মশলার সঙ্গে কষতে হবে। চিকেনটাতে এবার ঈষদুষ্ণ জল কিছুটা মেশাচ্ছি। চিকেনটা সেদ্ধ যাতে হয়ে যায় সেই জন্য আমি কড়াইটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে, চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 টেবিল স্পুন চিনি মেশাচ্ছি। পেঁয়াজের একটা নিজস্ব মিষ্টত্ব থাকে, এই রান্নায় যেহেতু আমি পেঁয়াজ দিইনি আর টমেটো পিউরি আর দই দিয়েছি, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা অ্যাড করলাম। চিকেনটা আরও মিনিট 10 জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। মিনিট 10 রান্নাটা মিডিয়াম লো হিটে হলো। জলটাও অনেকটা শুকিয়ে এসছে আর সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। দেখুন, পেঁয়াজ ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে।
রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ওয়ান টেবিল স্পুন ক্রাশড কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এখানে গার্নিশিংটা আমি আমার পছন্দ মতো করলাম। আপনারা চাইলে কাসুরি মেথির পরিবর্তে ধনেপাতাও দিতে পারেন।